الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 30 নম্বর পারার থেকে সূরা হুমাযা তেলাওয়াত করা হয়েছে। এই সূরাটা মক্কায় থাকা অবস্থায় তথা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দোষ মানুষের, 3টা অপরাধ এবং 3টা অপরাধের ভয়াবহ কঠিন একটা শাস্তির কথা আলোচনা করেছেন। পূর্ণাঙ্গ সূরার আলোচ্য বিষয় এই কয়টা: 3টা ভয়াবহ অপরাধ, ভয়ানক অপরাধের একটা ভয়াবহ শাস্তি। যে অপরাধগুলো সচরাচর আমরা করে থাকি, অনেক ক্ষেত্রে তো এটাকে কোনো গুনার কাজ, অপরাধ এইটা মনেই করি না আমরা। এরকম ভাবে অনেক সময় এই কাজগুলো আমাদের দ্বারাই হয়। 1 নম্বর, গীবত বা পরনিন্দা করা। 2 নম্বর, মানুষকে শক্ত কথা বলা, সামনাসামনি মানুষকে অপমানজনক কথা বলা। 3 নম্বর, পর্যাপ্ত পরিমাণে সম্পদের লিপ্সা, সম্পদের মোহ। এই সম্পদের মোহে পড়ে পর্যাপ্ত পরিমাণে সম্পদ উপার্জন করা। এই হলো 3টা অপরাধ। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে ধ্বংস ওই ব্যক্তির, প্রত্যেক ওই ব্যক্তির, লিকুল্লি হুমাযাতিন সমস্ত, ওই সমস্ত মানুষ যারা পরনিন্দা করে, পিছনে আড়ালে সমালোচনা করে, গীবত করে। সচরাচর এইরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে সমালোচনা করে না। কি আপনারা একমত? পর্যাপ্ত পরিমাণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর গীবত কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাই সম্পর্কে অগোচরে অকষ্টে এইরকম কথা বলা যেটা সে অপছন্দ করে। আমি আপনার সমালোচনা করলাম, আপনার দোষ বর্ণনা করলাম আপনার অগোচরে, এইটাকে বলা হয় গীবত, পরনিন্দা। যেইটা বর্তমান সময় মুখরোচক হিসাবে আমাদের গরম ভাতের সঙ্গে ঘি যেমন মজাদার, ওই রকম ভাবে গীবতটা ঘি ভাতের মতো মজাদার জিনিসে পরিণত হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক? প্রচুর পরিমাণে এটা এমন একটা ব্যাধি, সর্দি কাশির থেকেও সহজ ব্যাধিতে পরিণত হয়েছে গীবত, পরনিন্দা করা। অথচ এর শাস্তিটা কি? গীবত করার দ্বারায়
যেই ব্যক্তি গীবত করে, ওই গীবত কর্মওয়ালার কৃত সমস্ত আমল, নেক আমল, ভালো আমলগুলা যার গীবত করা হয়েছে ওই গীবত কৃত ব্যক্তির আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আমি আপনার সমালোচনা করলাম, আর আমার যে কৃত আমলগুলো আছে, ভালো নেক আমলগুলো আছে, নেকিগুলো আছে, এগুলো আমার আমলনামা থেকে আপনার আমলনামায় চলে গেল। কোন এক বুজুর্গের কথা পড়ছিলাম, সম্ভবত মনে হয় হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন সংবাদ পাইছেন যে কেউ তার সমালোচনা করেছে। এই সংবাদ পাওয়ার পরে অনেক মিষ্টি হাদিয়া তোফা নিয়ে উনি সেই লোকটার বাড়িতে চলে গেছে। এখন যে লোকটা সমালোচনা করেছে সেই লোকটা তো প্রাথমিকভাবে ওনাকে দেখে চমকে গেছে। পরে যখন মিষ্টি টুকলা সামনে নিয়ে রাখছে, যে ভাই, তোর মতো একজন উপকারী বন্ধু আমি খুঁজে পাই না। যতটুকু সমালোচনা তুমি আমার করেছ, আমার দোষ ত্রুটি তার থেকে আরো অনেক গুণে বেশি। তুই তো সামান্য কিছু করলি, তা সামনে আরো করলে আরো বেশি হাদিয়া তোফা তোমাকে দেওয়া হবে। তোমার মতো উপকারী বন্ধু আরেকজন নেই। এই উপকারী বন্ধু কোন অর্থে? যে তোর করা নেক আমলগুলো আমার আমলনামার মধ্যে চলে আসছে। তাহলে এর থেকে বড় শুভাকাঙ্ক্ষী, এর থেকে বড় কল্যাণকামী তো আর কেউ হইতে পারে না। কি বলেন, কথা ঠিক আছে? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে গীবত করার ক্ষেত্রে সব থেকে বেশি যে সমস্যা, মানুষের প্রশংসা করা হয়। প্রশংসা করা হয় মানে গীবতটা শুরু হয় কিভাবে? অমুক এত ভালো মানুষ, এই 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 গুণ তার মধ্যে আছে, কিন্তু বুঝতেছেন কথা? কিন্তু এই সমস্যাও আছে তার। এই যে উপকার মানে প্রশংসা করতে গিয়ে ওই কিন্তু বলার পরে যেটুকু বলে ওইটুকু হলো সমস্যা। আর এই সমস্যার কারণে নিজের করা যে নেক আমল আছে, এই নেক আমল গুলা ওই যার গীবত করা হলো, সমালোচনা করা হলো, তার আমলনামার মধ্যে চলে যায়। এই জন্য থানভী রহমাতুল্লাহ আলাইহি দুইটা নসিহত করেছেন। একটা হলো কারো প্রশংসা করার দরকার নেই, নিন্দা তো দূরের কথা। আর দ্বিতীয় নম্বর, যদি একান্তই মনে করো যে গীবত না করলে পেটের ভাত হজম হয় না, পেটের মধ্যে বুটবাট করে, গ্যাসের মতো সমস্যা করে পেটের মধ্যে, গীবত না করতে পারলে তাহলে নিজের বাপ মার গীবত করো। তোমার জন্মদাতা জন্মদাত্রী মায়ের সমালোচনা করো, বাবার সমালোচনা করো, তাহলে কি হবে? তোমার নেক আমলগুলো অন্তত তোমার আব্বার আমল নামায় চলে যাবে। আউড়ি ছিঁড়ে মাথায় ফলার মতো। এই গল্প জানেন না? আউড়ি ছিঁড়ে মাথায় ফলা, কথা কয় না? আউড়ি ছিঁড়ে মাথায় ফলা বোঝেন না? আউড়ি ছিঁড়েছেন তো, আউড়ি যদি ছিঁড়ে যায় তাহলে দান ফলবে কোথায়? মাথার উপরে, অন্তত বাইরে তো যাচ্ছে না। তাহলে সমালোচনা করলে বাপ মার সমালোচনা করো, তোমার নেক আমলগুলো তোমার আব্বা আম্মার আমল নামায় চলে যাক, কারণ আব্বা আম্মার বহুত ইহসান তোমার উপরে। আল্লাহ পাকের পরে সব থেকে বড় ইহসান পিতা মাতা সন্তানের উপরে। এই জন্য গীবতটা তাদের করো, তাইলে তাদের আমল নামায় তোমার নেক আমল চলে যাবে। হযরত শাহ হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই গীবতের থেকে বাঁচার একটা ফর্মুলা বর্ণনা করেছেন। সেই ফর্মুলাটা হলো হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহু কি বিমারিয়া এবং কি ইলাজ, আত্মার ব্যাধি এবং তার প্রতিকার, এই বইয়ের মধ্যে উনি এই কিতাবের মধ্যে লিখেছেন, কয় সমালোচনার থেকে বাঁচার জন্য মানুষের সাথে বেশি সংখ্যক ওঠা বসা করা, অনেকক্ষণ বসে এক জায়গায় গল্পগুজব করা, এইটা ছেড়ে দাও। কাসরাতে মুমারাসাত, অর্থাৎ বেশি মেলামেশা করা, বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘক্ষণ গল্পগুজব, এইগুলো থেকে নিজেকে পরিহার করে ফিরে রাখো। এগুলো থেকে ফিরে রাখলে সমালোচনা থেকেও নিজেকে বাঁচাইতে পারবা। আর কোরআনে হাকিমের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন, এখানে গুরুত্বপূর্ণ একটা নসিহত। 12 নম্বর আয়াত,
সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা নির্দেশনা দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, কয় বেশি ধারণা করার থেকে নিজেকে বাঁচায় রাখো। অহেতুক ধারণা করে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। ধারণা হলো দুই প্রকার, আযন্নু জান্নান। ধারণা হলো দুই প্রকার, ইয়াজুন্নু ইয়াতাকাল্লামু ওয়া ইয়াজুন্নু ওয়া লা ইয়াতাকাল্লামু। ধারণা করা হলো দুই রকমের, একটা হলো শুধু ধারণা করা পর্যন্ত সীমাবদ্ধ, ওর উপরে আর কোনো কথা নেই। একটা লোক এখান থেকে যাচ্ছে, লোকটা মনে হয় বাথরুমের ওইদিকে, এখন নামাজের টাইম না, তো এখন ওদিকে কোথায় গেছিল, মনে হয় গাঁজা খাইতে গেছিল এখানে। এটা দেখে আপনার মনের মধ্যে ধারণা হয়েছে, ওই ধারণা ওই পর্যন্ত সীমাবদ্ধ, এই ধারণায় কোনো গুনাহ নেই। কিন্তু ধারণা করার পরে ওইখানে দেখে এই পাশে চায়ের দোকানে গিয়ে আপনি বলছেন অমুককে দেখলাম, আগে 3-4 দিন দেখছি, ওইখানে গিয়ে বসে ও কি করে, ওই সময় ওই গাঁজা মাজা খায় মনে হয়। এরপরে আপনি যখন এইটুকু বলে গেলেন ওই দোকানে, আরো 5 জন শুনল, শোনার পরে এরা গিয়ে স্পষ্টভাবে বর্ণনা করবে অমুক বলেছে, অমুক ওইখানে গিয়ে গাঁজা খাইছে। কি ঘটনাটা এইভাবে ছড়াবে না? এরপরে সে যে আরো 10 জনের কাছে বলবে, আমি নিজে দেখেছি এরকম ভাবে গাঁজা খাইতে, অথচ কিন্তু 3 জনের কাছ থেকে শুনে তারপরে দিয়ে বলতে, কিন্তু ও বলবে আমি নিজে দেখেছি। এইভাবে করে একটা সমস্যা হবে। এই প্রকারের ধারণা, এটা কিন্তু মারাত্মক গুনাহ। একটা লোককে দেখি আপনি আরব মস্তক ধারণার বশবর্তী হয়ে একটা মারাত্মক মন্তব্য করে ফেললেন। এই মন্তব্য, এই একটা মন্তব্য আপনাকে জাহান্নামে টেনে নেওয়ার জন্য যথেষ্ট।